Good morning, everyone. Welcome to TS Khan classes. যারা যারা গতকালের ইংলিশ ভিডিও দেখেছো অনেকের কমেন্ট দেখলাম তোমরা খুবই একদম এক্সাইটেড আছো। দেন আজকে আমি আবার তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওটা কি? সেই ভিডিওটা হচ্ছে ইংলিশ। আর ইংলিশ সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামিনেশন, পিএসসির যে কোনো এক্সামিনেশন অ্যান্ড তার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের যে কোনো এক্সামিনেশনের জন্য এই একটাই কোর্স আমাদের টিএস খান ক্লাসেসে। এটা যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে আর পড়তে লাগবে না। ঠিক আছে, চলো তাহলে আজকের আমরা সেশন স্টার্ট করি। আমাদের সেশনের মধ্যে আমাদের যে টপিক চলছিল সেই টপিকটা কি ছিল? আমাদের টপিকের মধ্যে ছিল স্যার আমরা লাস্ট দিন গতকাল প্রেপোজিশন দেখেছিলাম, তাই না? প্রেপোজিশনের অনেক জিনিসগুলো শিখেছিলাম আমরা। এবার আজকে প্রেপোজিশনের কিছু অ্যাডভান্স জিনিসগুলো শিখব। ঠিক আছে, এই প্রেপোজিশন চলছিল। তাহলে আজকে যে অ্যাডভান্স জিনিসগুলো শিখবো সেই জিনিসটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট অপশন ইজ অন। অনকে কোথায় ইউজ করব আমরা? যদি তুমি বলো কি স্যার অনকে তো আমরা ইউজ করতে জানি, বিলিভ মি যখন ক্লাস দেখবে অনেক এমন জিনিসই জানবে যেটা তুমি জানোই না। তাহলে অনকে ইউজ করার ক্ষেত্রে আচ্ছা ম্যাক্সিমাম আমি ইংলিশ টার্মই বলবো, যেহেতু অক্সফোর্ড ইংলিশ যখন তুমি পড়বে ওগুলোতে ইংলিশ টার্মই থাকে। তাহলে যেহেতু আমাদের পরীক্ষার ক্ষেত্রে ব্রিটিশ ইংলিশই লাগবে সেই জন্য ব্রিটিশ ইংলিশই শেখাচ্ছি। আমি ম্যাক্সিমাম জিনিসটা ম্যাক্সিমাম বাংলাতেই বলবো। ঠিক আছে, তাহলে অন আমরা কোথায় ইউজ করি? অন আমরা ইউজ করি স্যার কন্ট্যাক্ট অফ সারফেসের ক্ষেত্রে। কোথায় স্যার? কন্ট্যাক্ট অফ সারফেস। কন্ট্যাক্ট অফ সারফেস। সারফেস যদি তুমি বাংলা মানে ধরো তাহলে সারফেসের বাংলা মানে হয় পৃষ্ঠতল। ঠিক আছে, কন্ট্যাক্ট অফ সারফেস মানে এটা কোনো জিনিস আছে। কন্ট্যাক্ট অফ সারফেস মানে বুঝে নাও তুমি। এটা ধরে নাও কোনো টেবিল আছে, ঠিক আছে? এই টেবিলের উপরে তুমি যদি কিছু রাখো, ধরে নাও আমি এখানে কি রাখলাম? আমি এখানে রাখলাম মোবাইল। এটা আছে মোবাইল, ঠিক আছে? এটা কি আমাদের? এটা হচ্ছে স্যার মোবাইল। তাহলে এই মোবাইল কোথায় রেখেছি আমি? এই মোবাইলটা রেখেছি আমি টেবিলের উপরে। তাহলে এই যে টেবিল আর টেবিলের উপরে মোবাইল আছে মানে এরকম করে মোবাইলটা এরকম ভাবে টাচ করে আছে টেবিলকে, এটাকেই বলে কন্ট্যাক্ট অফ সারফেস, যার পৃষ্ঠতল টাচ করলো। এই কন্ট্যাক্ট অফ সারফেস দুটো টাইপের হয়। একটাকে আপনি বলতে পারেন হরিজন্টাল। হরিজন্টাল হরিজন্টাল মানে কি? হরিজন্টাল মানে এই লাইনটাকে বলি আমরা হরিজন্টাল, মানে সমান এই সাইজে যাবে। এন্ড একটাকে আমরা বলি ভার্টিক্যাল। কি বলি? ভার্টিক্যাল। ভার্টিক্যাল মানে এই লাইনটা, ঠিক আছে? এই দুটোই সেন্সের ক্ষেত্রে আমরা অন ইউজ করে থাকি। দেন যদি আবার বলো তাহলে এখানে এক্সাম্পল একটা দিচ্ছি তোমাদেরকে, আমরা ইউজ করি না অন দ্য ওয়াল? আমরা ইউজ করি না অন দ্য ফ্লোর? অন দ্য ওয়াল, অন দ্য ফ্লোর। এটাই তো এই অন কোন সেন্সে ইউজ হয়? অন দ্য ওয়াল মানে কি? ওয়াল তো অলওয়েজ এরমই থাকবে, তাহলে ওয়ালের কোথাও, সেক্ষেত্রে আমরা অন ইউজ করি। কেন? এটা যদি ওয়াল হয় এন্ড ওয়ালের সাথে যদি কিছু থাকে তাহলে এই দুটোই জিনিস তো কন্ট্যাক্ট অফ সারফেস হিসাবে থাকবে, টাচ করে থাকবে, সেই জন্য আমরা অন ইউজ করি। ফ্লোরের ক্ষেত্রে এটা ফ্লোর হয়, ফ্লোরের উপর কিছু রাখলে তুমি দেন এরম ভাবেই তো টাচ করে থাকবে, সেই জন্য অন দ্য ফ্লোর ইউজ হয়। তাহলে হরিজন্টাল কি আর ভার্টিক্যাল কি? যে কোনো জিনিস যদি কন্ট্যাক্ট অফ সারফেস থাকে, একটা জিনিসকে টাচ করে থাকে, পৃষ্ঠতল হিসাবে টাচ করে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা অন ইউজ করব। এখানে এই এক্সাম্পলের মাধ্যমে
তোমরা বুঝে গেছো। অন ক্লিয়ার? কন্ট্যাক্ট অফ সারফেসের ক্ষেত্রে আমরা অন ইউজ করি। সেকেন্ড যদি বলো, অন আমরা ইউজ করলাম কোথায়? অন আমরা ইউজ করলাম স্যার কন্ট্যাক্ট অফ সারফেসে। কন্ট্যাক্ট অফ সারফেস, এটা হরিজন্টালও হতে পারে, এটা এটা হরিজন্টালও হতে পারে, এটা ভার্টিক্যালও হতে পারে। দেন সেকেন্ড আমরা ইউজ করি ওভার। ইউজ করি ওভার। ওভার আমরা কোন সেন্সে ইউজ করি? ওভার আমরা অলওয়েজ ভার্টিক্যালি অ্যাবভ সেন্সে ইউজ করি। ভার্টিক্যালি অ্যাবভ। ভার্টিক্যালি অ্যাবভ মানে কি? ভার্টিক্যাল তো এটাই, মানে হচ্ছে আমি এই জায়গাটাই দাঁড়ালাম এন্ড আমার ঠিক ওপরে পাখা আছে, আমার মাথার ঠিক উপরে। মাথার ঠিক উপরে মানে এই লাইনটাই হবে, এই লাইনটাই হবে, এই লাইনটাই হবে মাথার ঠিক উপরে। কেউ যদি এখানে দাঁড়ায় দেন তার ঠিক উপরে যদি হয় তাহলে এই জায়গায় হবে। এই যে মাথার ঠিক উপরে কোনো জিনিস থাকবে এটাকে বলে ভার্টিক্যালি অ্যাবভ। কি বলে? এটাকে বলে ভার্টিক্যালি অ্যাবভ। ওই ভার্টিক্যালি অ্যাবভ সোজা মাথার উপরে বা ঠিক মাথার উপরে বোঝাতে আমরা ওভার ইউজ করি। কি ইউজ করি? ওভার ইউজ করি। তাহলে এখানে একটা স্কেচ করছি, স্কেচের মাধ্যমে তোমরা বুঝে নেবে। স্কেচ করছি আমি। এটা আমি স্কেচ করলাম। এবার এই স্কেচের ক্ষেত্রে আমি এই জায়গায় একটা এটা বুক রাখলাম। এটা কি রেখেছি? বুক। সরি, একটু সুন্দর করে বুঝাই। এটা হচ্ছে বুক, ঠিক আছে? দেন এই এর নিচে আমি ক্যাট রাখলাম, এটা হচ্ছে ক্যাট। দেন এখানে আমি সাপ রাখলাম, ঠিক আছে? আর এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় এটা আমি লিখলাম কি? এটা হচ্ছে ফ্যান। তাহলে এই সব জিনিসের মধ্যে আমি কানেকশন স্টার্ট করব, কানেকশন করাবো। তাহলে যদি কানেকশন করাই, কানেকশন করানোর ক্ষেত্রে এক্সাম্পল আমি তোমাদেরকে দিচ্ছি। আমি লিখলাম এক্সাম্পল ফ্যান ড্যাশ টেবিল। আমাদেরকে সম্পর্ক স্থাপন করতে হবে, সবগুলোর সম্পর্ক। দেন তারপরে আছে বুক, বুক ড্যাশ টেবিল। দেন তারপরে আছে আমাদের ক্যাট, ক্যাট ড্যাশ টেবিল। তারপরে আছে আমাদের স্নেক, স্নেক ড্যাশ, স্নেক নয়, ফ্যান ড্যাশ স্নেক। এতগুলো জিনিসের ক্ষেত্রে আমরা কানেকশন বসাবো, ঠিক আছে? এর আগে এই প্রবলেমটা এর সলিউশন করার ক্ষেত্রে এর আগে কিছু ডিটেলস আমি বলে দিই। আরো কিছু টার্ম আছে, আরো কিছু প্রেপোজিশন আছে, টার্ম তো নাই, প্রেপোজিশন। ওভারের পরে আমরা আরো একটা নিয়ে কনফিউশনে থাকি প্রেপোজিশন, সেটা হচ্ছে এভার্ব। এভার্বের পরে আরো একটা কনফিউশন নিয়ে থাকি আমরা, সেটা হচ্ছে বিলো। বিলোর পরে আরো একটা জিনিস নিয়ে কনফিউশনে থাকি আমরা,
সেটা হচ্ছে কি আন্ডার। আন্ডারের পরে আরো একটা জিনিস নিয়ে আমরা কনফিউশনে থাকি, সেটা হচ্ছে বিনিথ। ঠিক আছে, এই জিনিসগুলো এই ম্যাপের মাধ্যমেই আমরা কমপ্লিট করব। দরকার হলে অন্য একটা ম্যাপও স্কেচ করতে পারি আমি। চলেন তাহলে ওভার আমরা কোন সেন্সে ইউজ করলাম? ওভার আমরা ভার্টিক্যালি এভাব সেন্সে ইউজ করলাম। এভাবকে আমরা at a higher level anywhere করতে পারো। anywhere এই সেন্সে আমরা কি ইউজ করি? এভাব ইউজ করি। বিলো পুরোটাই এভাবের অপোজিট অফ এভাব। ঠিক আছে, আন্ডার কি? আন্ডার সেম, ভার্টিক্যালি লো। অ্যান্ড বিনিথ কি? বিনিথের ক্ষেত্রে আমরা ন্যারো গ্যাপ এই সেন্সটা ইউজ করি। এটা হচ্ছে এক্সাক্ট মিনিং অন কোন সেন্সে ইউজ হয়? ওভার, এভাব, বিলো, আন্ডার, বিনিথ। এবার আমার কোয়েশ্চেন হলো, এই যে এখানে আমি স্কেচ করেছি এর মধ্যে এই সলিউশনগুলো, এই যে সলিউশন আছে, এই যে প্রবলেম আছে বা সলিউশন, এটাকে এখানে আমরা বসাবো বা ইউজ করব। এবার কোয়েশ্চেনে এসে যাই। কোয়েশ্চেনে আসলাম আমরা, কি কোয়েশ্চেন লেখা আছে এখানে? ফ্যান, 1 নম্বরে লেখা আছে ফ্যান ড্যাশ টেবিল। এটা যদি ফ্যান হয় তাহলে ফ্যান তো টেবিলের একদম সোজা উপরে। ফ্যান কোথায়? ফ্যানটা টেবিলের একদম সোজা উপরে। এই সোজা উপরে থাকার ক্ষেত্রে কি হবে? আমরা কি বললাম? সোজা উপরে থাকার ক্ষেত্রে আমরা ভার্টিক্যালি এভাব ইউজ করি। দেন তাহলে এক্ষেত্রে ভার্টিক্যালি এভাব কোথায় আসছে? ভার্টিক্যালি এভাবের ক্ষেত্রে আমরা কি ইউজ করছি? ওভার ইউজ করছি। দেন ফ্যান ওভার টেবিল, যেহেতু এই টেবিলের ঠিক উপরে ফ্যানটা আছে সেই জন্যই আমরা ফ্যান ওভার টেবিল করছি। যেহেতু ওভার মানে হচ্ছে ভার্টিক্যালি অ্যাবভ, ভার্টিক্যালি অ্যাবভ মানে আপনি এখানে দাঁড়িয়েছেন, আপনার মাথার ঠিক ওপরে যদি কোনো কিছু থাকে সেক্ষেত্রে আমরা কি ইউজ করি? আমরা ইউজ করি ওভার। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে ওভার আমাদের মাথার ঠিক ওপরে কোনো কিছু থাকলে সেক্ষেত্রে আমরা ওভার ইউজ করি। কোথায়? মাথার ওপরে থাকতে হবে, এন্ড মাথার ঠিক ভার্টিক্যালি ওপরে থাকতে হবে। ভার্টিক্যালি ওপরে মানে কি? ভার্টিক্যালি ওপরে মানে এই সেন্সটা। ক্লিয়ার? সেকেন্ড কোয়েশ্চেন দেখো, বুক ড্যাশ টেবিল। এটা যদি টেবিল হয়, এটা যদি টেবিল আছে, এটা যদি টেবিল হয় তাহলে বুক তো এটাই, তাই না? তাহলে বুক আর টেবিল সম্পর্কে আছে কন্ট্যাক্ট অফ সারফেসের। কোন সম্পর্কে আছে? এই সম্পর্কটা আছে হরিজন্টাল। এই সম্পর্কটা আছে হরিজন্টাল। সেই জন্য এখানে বুক অন টেবিল আমরা করব। অন কোন সেন্সে ইউজ হয়? কন্ট্যাক্ট অফ সারফেসের ক্ষেত্রে। একটু আগেই তো বলেছিলাম কন্ট্যাক্ট অফ সারফেসের ক্ষেত্রে। কন্ট্যাক্ট অফ সারফেসের ক্ষেত্রে এটা হচ্ছে হরিজন্টাল, এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল। তাহলে হরিজন্টালি আছে, সেই জন্য বুক অন টেবিল। পরেরটা দেখো ক্যাট। ক্যাট এখানে আছে, এটা হচ্ছে ক্যাট। এই ক্যাটটা কি? টেবিলের নিচে আছে। এই টেবিলের নিচের থাকার জন্য যেহেতু টেবিলটা পুরোটাই কভার করে দিচ্ছে ক্যাটকে, ক্যাট আন্ডার টেবিল। এবার এখানে একটা ঝামেলা হবে। এই আন্ডার যখনই তুমি ইউজ করবে, আন্ডারের আরো একটা ইউজ আছে। কি? আন্ডারের আরো একটা ইউজ আছে, এটা আবার কভারিং সেন্সে ইউজ হয়। কভারিং সেন্সে আমরা আন্ডারকে ইউজ করি। তার সাথে সাথে এই যে ভার্টিক্যালি এভাব আছে ওভার, ওভারকে আবার আমরা কভারিং সেন্সেও ইউজ করি। কভারিং সেন্সেও ইউজ করি। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম ওভারকে ভার্টিক্যালি এভাবে ইউজ করি, ওভারকে কভারিং সেন্সেও ইউজ করি আমরা কোনো জিনিসকে যদি কভার করে থাকে। এন্ড আন্ডারকে ভার্টিক্যালি লোয়ের ক্ষেত্রে ইউজ করি, এন্ড আন্ডারকে আবার কভারিং সেন্সে ইউজ করি। ক্যাট দেখো, এই বিড়ালটা টেবিলের নিচে আছে, মানে টেবিল চারিদিক থেকে বিড়ালকে ঘিরে রেখেছে। কভারিং সেন্স কভার করা মানে ঘিরে রাখা। এই টেবিলটা চারিদিক থেকে বিড়ালকে ঘিরে রেখেছে, বিড়াল টেবিলের নিচে আছে, ওই কভারিং সেন্সের জন্য আমরা এখানে আন্ডার ইউজ করলাম। লাস্টে দেখো ফ্যান আর স্নেকের সম্পর্ক। এটা হচ্ছে স্নেক, এটা হচ্ছে স্নেক, তাই তো? এটা সাপ।
এই সাপ কি, সাপের সাথে যদি ফ্যানের সম্পর্ক করো তাহলে ঠিক উপরে আসছে না, কিন্তু সাপের উপরে ফ্যান আছে, ঠিক সাপের মাথার উপরে নেই। ঠিক সাপের মাথার উপরে মানে এখানে থাকতে হতো, এখানে নেই, আছে কোথায়, এই তির্যক ভাবে এই জায়গাটায়। তাহলে ওই রকম সেন্সে যদি থাকে তাহলে এই সেন্সটাই তো আসছে, এটা হায়ার লেভেল এনিওয়্যার। সাপের ওপরে ফ্যান আছে কিন্তু এক্সাক্ট ওপরে নেই, এই জায়গায় আছে, দেন সেক্ষেত্রে আমরা কি করব, ফ্যান, ফ্যান কি আছে, এ ভার্ব স্ন্যাক। বুঝে গেলেন? কোনো জিনিস যদি মাথার ঠিক ওপরে থাকে, আবার ক্লিয়ার করে দিচ্ছি, ক্লিয়ার করছি আমি কি, কোনো জিনিস যদি মাথার ঠিক ওপরে থাকে, কোনো জিনিস যদি মাথার ঠিক ওপরে থাকে তাহলে সেটা হবে ওভার, এন্ড এটা যদি ওভার হয় তাহলে এই নিচেরটা হবে আন্ডার। ক্লিয়ার? আর কোনো জিনিস যদি এরম ভাবে ওপরে থাকে তাহলে এটা হয় এভব। এভব মানে উপরে আছে কিন্তু ঠিক মাথার নিচে নয়, দেন এখানে কি হবে, এখানে হবে বিলো। তাই না স্যার? আর কোনো জিনিস যদি কোনো জিনিসকে টাচ করে থাকে, কন্ট্যাক্ট অফ সারফেসে থাকে, দেন এই সেন্সটাকে আমরা বলি কি, অন। ক্লিয়ার? দেখে নাও, বিলো থাকলে উপরে গেলে এভাব, ওভার থাক, আন্ডার থাকলে উপরে গেলে ওভার, অ্যান্ড কন্ট্যাক্ট অফ সারফেস ক্ষেত্রে আমরা অন ইউজ করি। লাস্টে তোমরা দেখছো কি স্যার বিনিথ কোন সেন্সে ইউজ করব, ন্যারো গ্যাপের ক্ষেত্রে আমরা বিনিথ ইউজ করি। চলেন ন্যারো গ্যাপ কি, আমি একটা স্কেচ করছি। এটা হচ্ছে আমাদের বেড, বিছানা, ঠিক আছে? বিছানার নিচেই তো আমরা অনেক সময় শুজ রেখে দিই, বিছানার নিচে এই বালিশের নিচেই তো অনেক সময় আমরা কি রাখি, বা এই বালিশের নিচে অনেক সময় আমরা পার্স রেখে দিই, তাই না স্যার? বিছানার নিচেই আমরা অনেকগুলো জিনিস রেখে থাকি, নর্মালি আমাদের সচরাচর হয়। তাহলে এই বিছানার ঠিক নিচে যদি তুমি শুজ রাখো তাহলে এর গ্যাপটা কত, এর গ্যাপটা এই বিছানা থেকে এই গ্যাপটা কত, এই গ্যাপটাকে বলে ন্যারো। খুবই সামান্য গ্যাপ, সামান্য গ্যাপকে বলা হয় ন্যারো গ্যাপ। এই ন্যারো গ্যাপ সেন্সের ক্ষেত্রে, বা এই যে বালিশ আছে, বালিশের নিচে তুমি পার্স রেখে দিয়েছো, এটা পার্স আছে, তাহলে বালিশ পার্সকে প্রেসার দিয়ে আছে, কিছু একটা গ্যাপ আছে। বিছানার বেডের নিচে জাস্ট একটু তুমি শুজ রেখে দিয়েছো, কিছু একটা গ্যাপ আছে, এই গ্যাপের ক্ষেত্রেই আমরা কিন্তু বিনিথ ইউজ করে থাকি, এই গ্যাপের ক্ষেত্রে আমরা বিনিথ ইউজ করে থাকি। সেই জন্য এখানে আমরা এই সেন্সের ক্ষেত্রে, এই দুটো সেন্সের ক্ষেত্রে, এই দুটো সেন্সের ক্ষেত্রে আমরা বিনিথ ইউজ করব। ইউজ করব, বিনিথ ইউজ করব। আরো বিনিথের এক্সাম্পল দিচ্ছি। ঠান্ডার সময় তুমি স্নান করলে, খুবই ঠান্ডা লাগছে, সামথিং লাইক দ্যাট, দেন তুমি কি করলে, তুমি আগে শার্ট পরলে, শার্ট পরলে, শার্টের পর জ্যাকেট পরলে, এই যে জ্যাকেট পরেছো আর এই যে শার্ট, মানে জ্যাকেটটা যে তোমার শার্টকে টাচ করে আছে, কভার করে আছে, তাহলে শার্ট আর জ্যাকেটের মাঝখানে কিছু একটা গ্যাপ থাকে, ওই গ্যাপ সেন্সের ক্ষেত্রে তোমাকে লিখতে হবে শার্ট বিনিথ দ্য জ্যাকেট। কি বললাম, শার্ট বিনিথ দ্য জ্যাকেট, মানে নেরো গ্যাপের ক্ষেত্রে আমরা বিনিথ ইউজ করি। সবচেয়ে ইজিয়েস্ট এক্সাম্পল এখানেই বলে দিচ্ছি, বালিশের নিচে যদি তুমি পার্স রাখো এন্ড ওই বালিশটা পার্সকে প্রেসার দিয়ে যদি থাকে, ওর মাঝখানেও কিন্তু গ্যাপ থাকে, বা ফিজিক্যালি যে ফিজিক্সের শর্ত অনুযায়ী গ্যাপ থাকে, ওই গ্যাপের ক্ষেত্রে ওই গ্যাপটাকে বলা হয় ন্যারো গ্যাপ, ওই ন্যারো গ্যাপের ক্ষেত্রে আমরা বিনিথ ইউজ করি। তাহলে আমাদের কভার হলো বিনিথ, আন্ডার, বিলো, এভব, ওভার, অন। কিছু একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলে আরো সুন্দর করে তুমি বুঝবে। এক্সাম্পল দিচ্ছি আমি, এক্সাম্পল নাম্বার 1, ইউ আর আন্ডার, সরি সরি সরি,
you are dash the CCTV surveillance. সেকেন্ড দিচ্ছি আমি put the blanket dash the baby. এক্ষেত্রে অপশন দিয়ে দিচ্ছি আমি, এখানে চারটে অপশন তুমি ইউজ করতে পারো, on, above, over, and below, যেটা ইউজ করো তুমি। 3 নম্বর দিচ্ছি you are dash sky। 4 নম্বর দিচ্ছি RK is sitting dash the fan। দেন 5 নম্বর দিচ্ছি RK is sitting the fan। এই 5টা এক্সাম্পল তোমাদেরকে দিলাম আমি। এই 5টা এক্সাম্পলের মধ্যে তোমরা সলভ করবে। সলভ কিভাবে করবে? এর সাপেক্ষে সলভ করবে। কার সাপেক্ষে? এই যে এখানে তোমাকে লিস্ট দেয়া হয়েছে, অন, ওভার, এবাভ, বিলো, আন্ডার, বিনিথ। দেন আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। অ্যান্সার এই জন্য যেহেতু আমাদের লাইভ ক্লাস যখন স্টার্ট হবে তখন আরো বেশি মজা পাবে, আপাতত যেহেতু আমরা রেকর্ডেড ভার্সন দিচ্ছি। দেন তোমার কোয়েশ্চেন হবে স্যার সিসিটিভি সার্ভেলেন্স আছে, কি আছে? সিসিটিভি সার্ভেলেন্স আছে। সিসিটিভি কে যদি এটা যদি ঘর থাকে, এটা যদি ঘর থাকে, দেন এখানেই তো তুমি সিসিটিভিটাকে বসাবে। এই সিসিটিভি যদি এখানে বসাও, সিসিটিভি এদিককারও চিত্র নেবে, এদিককারও চিত্র নেবে, এদিককারও কভার করবে, এই দিককারও কভার করবে, সবগুলোকে কভার করছে। দেন এই কভারিং সেন্সের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? কভারিং সেন্সের ক্ষেত্রে আমরা আন্ডার ইউজ করি, বুঝে গেলেন? আরো কভারিং সেন্সে ওভার ইউজ করি, কিন্তু এখানে যেহেতু সিসিটিভির ব্যাপারটা আছে, ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভেলেন্স, বুঝলেন? যেহেতু সিসিটিভি চারিদিক থেকে সব জায়গায় কভার করছে, সেই জন্য এই কভারিং সেন্সের ক্ষেত্রে আমরা আন্ডার ইউজ করে থাকি। পরেরটা দেখো, পুট দ্য ব্ল্যাঙ্কেট আছে, এটা ব্ল্যাঙ্কেট না, ব্ল্যাঙ্কেট ড্যাশ দ্য বেবি। তুমি যদি এখানে বিলো করো, তাহলে বিলোর কি সেন্স আছে? বিলোর সেন্স আছে, দেখো বিলো আমরা কি অপোজিট অফ অ্যাভাবের ক্ষেত্রে ইউজ করি। এটা হায়ার লেভেল, এটা লোয়ার লেভেল হতে পারে, তাই না? বিলো যদি পুট দ্য ব্ল্যাঙ্কেট বিলো দ্য বেবি যদি করো, তাহলে এটা যদি বেবি থাকে, এটা বেবি এখানে তোমার ঘুমিয়ে আছে, এখানে বেবি ঘুমিয়ে আছে, তাহলে বেবির এই জায়গায় তুমি ব্ল্যাঙ্কেট রেখেছো, এই জায়গায় তুমি ব্ল্যাঙ্কেট রেখেছো। পুট দ্য ব্ল্যাঙ্কেট ও বিলো দ্য বেবি করলে তাহলে এই সেন্সটা আছে, বেবি এখানে আছে, ব্ল্যাঙ্কেট এখানে আছে, তাহলে এটা হবে না। ক্লিয়ার? যদি এটা না হয় তাহলে কি হবে স্যার? তুমি বললে স্যার আমি যদি অন বসাই, বসান অন কন্ট্যাক্ট অফ সারফেসের ক্ষেত্রে, তাহলে এখানে যদি এটা বেবি হয়, এখানে যদি এটা বেবি হয়, এখানে যদি বেবি হয়, তাহলে এক্ষেত্রে কি কন্ট্যাক্ট অফ সারফেস মানে এর উপর টাচ করে তুমি ব্ল্যাঙ্কেট জাস্ট রেখে দিয়েছো, টাচ করে আছে। টাচ করার ক্ষেত্রে কন্ট্যাক্ট অফ সারফেসে ইউজ করি আমরা, দেখেন টাচ করার ক্ষেত্রে কন্ট্যাক্ট অফ সারফেস টাচ করার ক্ষেত্রে ইউজ করি আমরা অন। দেন সেক্ষেত্রেও তো হচ্ছে না, তাহলে এটাও এরর গেল। দেন এবার আসলো কি স্যার তাহলে কি হবে যদি এভাব লিখি? লেখেন এভাব লিখছেন, এভাবের কি সেন্স আছে? অ্যাট এ হায়ার লেভেল এনিওয়্যার। এভাবের কি সেন্স আছে? অ্যাট এ হায়ার লেভেল এনিওয়্যার, মানে হচ্ছে বেবি এখানে থাকে, আপনি ব্ল্যাঙ্কেট এখানে রাখতে পারেন, আপনি ব্ল্যাঙ্কেট এখানে রাখতে পারেন, এখানে রাখতে পারেন। বেবির উপরে রাখছে না, বেবির ঠিক ওপরে রাখছেন না, বেবির ওপরে রাখছেন, যে কোনো একটা জায়গায় রাখতে পারছেন,
এই সেন্সে আমরা অ্যাবভ ইউজ করি। তাহলে এরর আসছে, তাহলে রাইট অ্যান্সার কি হবে স্যার? রাইট অ্যান্সার হবে ওভার। এবার ওভার মানে কি স্যার? বেবি আছে, বেবি যেহেতু ঘুমিয়ে আছে, দেন বেবির ঠান্ডা লাগছে, এই ঠান্ডার ক্ষেত্রে বেবিকে ঢাকা দিয়ে দিলেন ব্ল্যাঙ্কেট দিয়ে, যেন ঠান্ডা না লাগে, শরীরটা খারাপ না হয়। এই সেন্সটাকে আমরা বলি ওভার। ওভার দেখেন এখানে কভারিং সেন্স লেখাই আছে, কভারিং সেন্স লেখাই আছে। কিভাবে কভারিং সেন্স? কভারিং সেন্স তার উপরে কভারিং সেন্সটা থাকবে, সেই জন্য আমরা যদি আন্ডার লেখো তাহলে এই জায়গাটায় হয়ে যাবে, সেই জন্য আন্ডার হচ্ছে না। ওভার ইজ দ্য রাইট অ্যান্সার, এক্ষেত্রে ওভার ইজ দ্য রাইট অ্যান্সার। পরেরটা দেখেন, স্কাই। স্কাই বলেছে, স্কাই দেখেন স্কেচ করে দিচ্ছি। স্কেচ করে দিচ্ছি, দেন বুঝে যাবেন। এটা হচ্ছে স্কাই, ঠিক আছে। এন্ড কি বলেছে? ইউ আর ড্যাশ দ্য স্কাই। আপনি যদি এই জায়গাটায় দাঁড়িয়ে থাকেন, আপনি যদি এই জায়গাটায় দাঁড়িয়ে, তাহলে স্কাই আপনাকে, স্কাইয়ের কভারিং সেন্স আছে, স্কাই আপনাকে কভার করে রেখেছে, মানে আপনি স্কাইয়ের দ্বারা চারিদিক থেকে কভার হয়ে গেছেন, সেই জন্য ইউ আর আন্ডার দ্য স্কাই হয়। স্কাই আপনাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। এবার লাস্ট দুটো এক্সাম্পল খুবই ইম্পর্টেন্ট। একটার ক্ষেত্রে আপনি বিলো বসিয়ে দিন, কোনো প্রবলেম নেই, একটার ক্ষেত্রে আপনি আন্ডার বসিয়ে দিন, কোনো প্রবলেম নেই, কিন্তু বাংলা মিনিং এর মধ্যে দিয়ে প্রবলেম আছে। বাংলা মিনিং এর মধ্যে প্রবলেম কি আছে? বাংলা মিনিং এর মধ্যে প্রবলেম আছে, এটা যদি আমাদের পাখা হয়, 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 তাহলে যদি আপনি এই জায়গাটায় আছেন, হাইপোথেটিক্যালি এই জায়গা নাই, আরো একটা আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি, আপনি ধরে নিন এই জায়গায় আছেন, ঠিক আছে, বুঝে নিন স্কেচের মাধ্যমে, আপনি এই জায়গায় আছেন, এন্ড পাখা যদি অফ থাকে, কি বললাম? পাখা যদি অফ থাকে, দেন আপনি তাহলে বিলো ইউজ করবেন। কি বললাম আমি? স্যার আপনি বললেন যদি পাখা অফ থাকে তাহলে বিলো। মিনিং হচ্ছে আর কে ইজ সিটিং বিলো দ্য ফ্যান, মানে হচ্ছে আর কে পাখার নিচে আছে। পাখা এই জায়গায় থাকতে পারে, ওই জায়গায় থাকতে পারে, যেখানে খুশি থাকতে পারে, কিন্তু পাখাটা অফ আছে। পাখা অলওয়েজ অফ থাকতে হবে যদি বিলো লেখেন। বিলো মানেই অফ থাকাটা, ঠিক আছে। আন্ডার মানে কি স্যার? আন্ডার মানে হচ্ছে যদি আপনি এখানে থাকেন বা এখানে থাকেন বা এখানে থাকেন, যেখানে খুশি থাকেন আপনি, কিন্তু এক্ষেত্রে আপনার পাখাটা অন থাকতে হবে। কেন অন থাকতে হবে? রিজন বলছি। অন থাকতে হবে। অন থাকলে কি হবে? পাখা যদি ঘোরে তাহলে পাখার বাতাসগুলো আপনাকে লাগবে, পাখার বাতাস আপনাকে লাগবে। আপনি ঘরের একটা কোণে বসে খুব সুন্দর করে মোবাইল চালান না, টিভি দেখেন না, পাখা ঘোরে, দেন পাখার বাতাসটা লাগে, বাতাসটা যেহেতু আপনাকে টাচ করছে, ওই টাচ করার সেন্সটাকে আমরা বলি কভারিং সেন্স। কি বললাম? টাচ করার সেন্সটাকে আমরা বলি কভারিং সেন্স। বাতাস, ওই পাখার বাতাসটা আপনাকে কভার করে নিচ্ছে, আপনার বডিকে ঠান্ডা করে দিচ্ছে, কুল করে দিচ্ছে, সেই জন্য আন্ডার ইউজ করলে আন্ডারের মিনিং হয় অন, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আর কে ইজ সিটিং আন্ডার দ্য ফ্যান, আর কে পাখার নিচে আছে, আর কে উপরে পাখা আছে, কিন্তু পাখা ঘুরছে, এন্ড পাখার বাতাসটা আর কে টাচ করছে, এই সেন্সের জন্য আমরা আন্ডার ইউজ করি। বিলো, আর কে ইজ সিটিং বিলো দ্য ফ্যান, মানে আর কে পাখার নিচেই বসে আছে, পাখা ঘুরছে না, হয়তো আর কে শরীর খারাপ আছে, নালে কিন্তু এটা কি আছে? ঠান্ডা, শীতকাল আছে, সেই জন্য পাখা অফ আছে। এই সেন্সের ক্ষেত্রে আমরা বিলো ইউজ করি। আই হোপ পিকচার ইজ ক্লিয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এন্ড হাসতে থাকো। পরে আবার দেখা হবে। তোমরা এই ক্লাসটাকে বেশি বেশি শেয়ার করবে, কমেন্ট সেকশনে কমেন্ট ড্রপ করবে, তোমাদের যা যা কোয়ারিজ আছে আমি সবগুলো শর্ট আউট করাবো। এই যে ক্লাসটা, এটা বিসিএস, পিএসসি, পুলিশ, দেন তারপর সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো এক্সামিনেশনকে কভার করবে। হ্যাভ এ গুড ডে।